এই যে ডিভোর্সটা যে অনেক সহজ করে দিচ্ছে, একটা মানুষকে চাইলেই জুলুম করে ডিভোর্স দিয়ে দিতেছে, যে কাগজ পাঠাইলাম সে অ্যাকসেপ্ট করলে করুক, না করলে নাই, ডিভোর্স হয়ে গেল। ইসলামে কিন্তু এরকম বলে নাই। একটা মেয়ের যদি ভালো না লাগে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে, যদি না হয় আলাদা বিছানা করবে, দুই ফ্যামিলি যদি সমঝোতা আসতে চায় সেক্ষেত্রে ডিভোর্স। বলে না যে আমি চাচ্ছি না, আমার জোর করে জুলুম করে দিতেছে না, এই জিনিসটা যেন। হ্যালো গাইস, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। হাজব্যান্ড হচ্ছে সরকারি জব করতো, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো যাইতেছিল। যাওয়ার পর একটা পর্যায়ে আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতো না। ও চাইতো হচ্ছে আমাকে ছেড়ে দিতে। ও বলতো যে আমি দেখতে সুন্দর না, ওর আরো সুন্দর বউ লাগবে, অ্যান্ড হচ্ছে শ্বশুর বাড়ি লাগবে অনেক বড় লোক। যখন চাকরিতে ছিল ব্যবস্থা কেন নেই, এটা যদি আসে আমার হচ্ছে ফ্যামিলিতে 5 টাকা খরচ করবে, হ্যাঁ, এরকম সামর্থ্য ধরতে গেলে নাই। আপনারা কতদিন আলাদা হয়ে আছেন? প্রায় 1 বছরের মতো হবে। আপনি কি যেতে চান? আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাকে রাজত্ব দেওয়া হবে আর আমার হাজবেন্ডের সাথে একবেলা খায়া থাকতে হবে, আমি চাইবো যে ওর সাথে আমি একবেলা খায়া থাকি, আমার রাজত্বের দরকার নেই। কি আসলেই ভালোবাসা? কারণ হচ্ছে যখন ডিভোর্স হয় দিন শেষে সবাই বলে যে মেয়েটা খারাপ, মেয়েটা খারাপ। যখনই ভাবি যে ডিভোর্স, তখনই আমার আমি একেবারে অবস্থা খারাপ হয়েছে। কেমনে সাইন করবো ওই জায়গায়, এটা ভাবতে পারবো। ওর মতো হাজবেন্ড যেন কেউ না পায়, যখন মানুষ যেন না পায়। ছেলেটা বলতেছে আমার সাথে 15 দিন সম্পর্ক করছে, আমাকে আটক করে বিয়ে করছে। ছেলেটা ভয়েসে বলছে যে আমার সাথে নাটক করে আমাকে এনে আটক করে তারপরে আমি বিয়ে করছে, আমাকে কক্সবাজার ইত্যাদি ঢাকা পার্কে সেখানে ঘুরতে যাবে, সেসব কথা বলছে। তারপরে আমার সাথে বাবা মা ছিল না, সবাই একসাথে ছিল না, তারা আমাকে জোরপূর্বকভাবে আমার সাথে বিয়ে করিয়ে দিয়েছিল। এজন্য আমি তারে রাখতে চাই না, এটা ছেলেতে বলেছে। উনি যেটা বলছে এটা কিন্তু টোটালি মিথ্যা কথা। আমাদের মেন প্রোগ্রাম ছিল আমরা আলাদা আলাদা থাকবো, আমরা কক্সবাজার যাব। হ্যাঁ, উনি আমার বয়ফ্রেন্ড ছিল না কিন্তু তখন। উনি ওনার এখানে আলাদা একটা রুমে থাকবে, আমি আমার আলাদা একটা রুমে থাকবো। আমাদের ফিরে আসার পরে ও আমাকে কল দিচ্ছে মেসেঞ্জারে, কবে আবার আসবো, কবে দেখা করবো। একটা আমার আমি জাস্ট 2 দিন বলছি যে আমার একটু অফিসের কাজ আছে, আমি একটু একা থাকতেছি, আমাকে আমি সময় দিতে হবে। ও আমার কোনো কথাই শুনতেছে না, আমাকে কলের পরে কল দিচ্ছে, আমাকে থ্রেট দিচ্ছে। পরে আমাকে বলতেছে তুমি যদি এখন তোমার চাকরি বা যেতে চাও তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। পরে আমি গেলাম, আমার